আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদটি দেখলে বুঝতে পারবেন সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ। তাই চলুন কথা না বাড়িয়ে সংবাদটি দেখে আসি। জানবো আমরা কলা গাছ সম্পর্কে। কলা গাছ বলতে আসলে আমরা কলাকে চিনি, আবার অনেকে ব্যানানা বলতে চিনে। হ্যাঁ, যেটাই ব্যানানা সেটাই কলা। আসলে যে গাছটা এখানে দেখছেন এটাই কলা গাছ। কলা গাছ প্রাথমিক অবস্থায় এমন থাকে, তবে এটা আস্তে আস্তে একটা সময় আমার আশেপাশে যে গাছগুলো দেখছেন এইভাবে বড় হতে থাকে কিন্তু। তবে ফার্স্ট টাইম কিন্তু কলা গাছের একটি গাছ থেকে অনেকগুলো চারা বের হয়। এই যে আপনারা এখানে দেখতে বুঝতে পারবেন, এমন আসলে অনেকগুলো চারা বের হয়ে থাকে। যখন এইগুলো অনেকটা বড় হয়, তখন একটা থেকে আর একটা তুলে তখন একটা একটা করে ক্লিয়ার করে তখন এইভাবে লাগানো হয়ে থাকে একটা একটা করে। কলা কিন্তু আসলে অনেক লাভজনক একটা ফসল, কারণ এখানে পরিশ্রম অনেক কম কিন্তু লাভটা অনেক বেশি। কীভাবে বলতে পারেন, কলা গাছটা একবার লাগায় রাখলে এর থেকে বারবার কলা চারিদিক থেকে কলা অনেকগুলো আসলে কলা গাছ তৈরি হয়ে থাকে, যার জন্য আসলে অনেক লাভ। কলা গাছে তেমন কোনো পরিশ্রম করা লাগে না, স্বল্প সময়ে স্বল্প খরচে লাভবান হওয়া যায়। কলাও কিন্তু অনেক রকমের কলা হয়ে থাকে। আমার আশেপাশে যে কলা গাছগুলো দেখছেন, এখানে কিন্তু অনেক রকমের কলা আছে। তবে এইটা যেটা দেখছেন এটা হলো পাকা কলা। হ্যাঁ, কলা কিন্তু আসলে পাকা কলাগুলো কিন্তু সাধারণত গাছ থেকে অনেকে পাকায়, অনেকে কিছু মেডিসিনের মাধ্যমে পাকায়। তবে গাছ থেকে যে কলাগুলো পাকানো হয়ে থাকে সেগুলো আসলে অনেক মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে। প্রকৃতির জিনিস আসলেই অনেক সুন্দর। এই কলা গাছগুলো কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে লাগাতে পারি, এবং এটি আসলে অনেক অনেক লাভজনক। একটা কলা গাছে কিন্তু অনেকগুলো কলা হয়ে থাকে, এটা আসলে পারিবারিকভাবে সবাই খাইতে পারে এবং সুন্দরভাবে চলতে থাকে।